আসসালামু আলাইকুম সকলরে শুভেচ্ছা জানাই আর বাংলাভিউ রাইতকুর খবর লগে আছি আমি আন্নামা চৌধুরী। 2 নম্বর সালানে জাপানো দেওয়া এক্সপোর্ট অস্ট্রাজেনকার 8.5 লাখ টিকা আইসে দেশও খাইল নাইলে ফরু থেকে আরম্ভ হইব 2 নম্বর ডোজ দেওয়া। দেশ গেছে খাইল করোনা বেমারে মানুষ মনে আসিল পরশু থেকে একটু বেশি কম আসিল নয়া রোগী ধরা পড়া। উসমানী এয়ারপোর্ট সাতানির ঘটনায় লন্ডনী বেটির বাসাত গিয়া দুঃখ প্রকাশ করছেন বিমানের অফিসার হকলে 2 অফিসারের সাসপেন্ড করিয়া বানানি হয়েছে তদন্ত কমিটি। শক্ত লকডাউনের 9 নম্বর দিনও সিলেটের রাস্তাঘাট মানুষ আর গাড়ি ঘোড়া কমও আসিল, বেশি চলছে রিক্সা। সিলেট বিভাগও কমেন্ট না করোনায় মানুষ মরা গেছে কাল জান গেছে আরো 9 জনের আর বেমারি ধরা পড়ছেন 340 জন। সিলেট টাউনের টিলাগড় এলাকাত 1000 অসহায় মানুষকে খানি বাটিয়া দিছে কেপ ফাউন্ডেশনে। বাহরাইনও হয়েছে প্রবাসী বাংলাদেশি অগ্রর প্রীতি ফুটবল ম্যাচ আর পুরস্কার বাটা অনুষ্ঠান। অত সময় শুনছিলেন শিরোনাম, এখন হুনুকা ফুরা খবর। 2 নম্বর সালানে জাপানের দ অক্সফোর্ড এস্ট্রাজেনেকার 7,81,320 ডোজ কোভিশিল্ড ভ্যাকসিন দেশ আইয়া পৌঁছিছে। কোভ্যাক্স প্রজেক্ট ই টিকা এগুন বাংলাদেশে দিছে জাপানে, সামনের মাসেও আরো টিকা পাঠাইব জাপানে। শনিবার বিয়াল 3:15টার সময় নিপ্পন এয়ারওয়েজের কার্গো বিমানে ঢাকার শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে নামছে। টিকা এগুন সমজাইয়া লইছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ.কে আব্দুল মোমেনে, স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক আর জাপানের অ্যাম্বাসেডর ইতো নাওকিয়ে। ও লইয়া 2বারে বাংলাদেশে 10 লাখের উপরে এস্ট্রাজেনেকার টিকা পাঠাইল জাপানে। সপ্তাহ মিলাইয়া বাংলাদেশে 30 লাখ টিকা দেওয়ার কথা জাপানের। সামনের 3 তারিখ জাপান থেকে আরো 6 লাখ টিকা ঢাকা দেওয়ার কথা আছে। এর বাদে এয়ারপোর্টে সাংবাদিক সকলের স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিকে কইছেন, যারা এস্ট্রাজেনেকার টিকা পয়লা ডোজ লইছিল না কিন্তু কম পড়ি যাওয়ায় 2 নম্বর ডোজ পাইছেন না, তারা রবিবার আর নাইলে সোমবার থেকে 2 নম্বর ডোজ দেওয়া হইব। বিপদের সময় বাংলাদেশে খান্দাত খাড়া নিয়ে জাপানের সরকারের ধন্যবাদ জানাইছেন তাই। বাংলাদেশও ফইলে অক্সফোর্ড এস্ট্রাজেনেকার টিকা দেওয়া হয়েছিল। এর বাদে এই টিকা শেষ হয়ে যাওয়ায় বহুত মানুষে আর 2 নম্বর ডোজ দিতে পারছেন না। এখন হিরবার ইজাতি টিকা দেশ হওয়ায় বহুত মানুষও 2 নম্বর ডোজ দিতে পারবা। দেশও গেছে কাল কর্মে মানে মানুষ মরা আগর দিন থেকে একটু বেশি আসিল। গেছে কাল জান গেছে আরো 218 জনের। এরারে লইয়া দেশও করোনায় অকলতায় 20,500 বেশি মানুষের জান হারিয়া নিল। মানুষ মরা বাড়লেও খাইল করোনা ভাইরাসে নয়া রোগী ধরা পড়া কম আসিল, কিন্তু স্যাম্পল টেস্টের হিসাবে বেমারি ধরা পড়ার গড় আসিল বাক্কা বেশি। শনিবার বিয়ালে স্বাস্থ্য অধিদপ্তর তাকি রুস্কুল্লা খান বিজ্ঞপ্তি ফাটাইয়া দেশ করোনার আপডেট খবর জানানি হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তর তাকি ফাটাল বিজ্ঞপ্তি জানানি হয়েছে, গেছে 24 ঘন্টায় দেশের সব সরকারি বেসরকারি ল্যাব অ্যান্টিজেন টেস্ট মিলাইয়া 30,980টা স্যাম্পল পরীক্ষা করা হয়েছে। এই স্যাম্পল ইগুন পরীক্ষা করিয়া নয়া আরো বেমারি মিলছে 9,369 জন। ও পর্যন্ত অকলতায় দেশে করোনা পজিটিভ রোগী মিলছে 12,49,484 জন। গেছে 24 ঘন্টায় মারা যাওয়া 218 জনের মাঝে 134 জন বেটা আর 84 জন বেটি। এই 218 জনের লইয়া অসিনি ভাইরাসে জান হারিয়া নিছে 20,685 জনের। ই বাইদি গেছে 24 ঘন্টা বেমার থাকি ভালো হয়েছেন 14,017 জন। তারা লইয়া ও পর্যন্ত এই বেমার থাকি ভালো হয়েছেন 10,78,212 জন। সিলেটের উসমানী এয়ারপোর্টে লন্ডনী মহিলার লগে যে ঘটনা ঘটছে এটা এখন টক অফ দ্য কান্ট্রি। গেছে সোমবার বাংলাদেশ বিমানের সিলেট টু লন্ডনের ডাইরেক্ট ফ্লাইটের প্যাসেঞ্জার আসলাম লন্ডনী জামিলা চৌধুরী। এদিন বিমানের কয়েকজন অফিসারে তার লগে লাগাবাজায় করায় তাইন ফ্লাইটও উঠতে পারছেন না করে অভিযোগ দিসলা জামিলায়। এই ঘটনায় শেষ পর্যন্ত জামিলার বাসাত গিয়া দুঃখ প্রকাশ করছেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের অফিসার হকলে। এর লগে 2 অফিসারে সাসপেন্ড করিয়া তদন্ত কমিটিও বানানো হয়েছে। এয়ারপোর্টও লন্ডনী জামিলা চৌধুরীর হ্যারাসমেন্টের ব্যাপারে বৃহস্পতিবার বাংলাভিউত একটা ইন্টারভিউ দেখানি হয়েছে। ওই ইন্টারভিউত তাইন কয়টা ভিডিও ক্লিপও দেখাইছিলা। এই ইন্টারভিউত ফেসবুক ও ইউটিউবও সবখানো ভাইরাল হইলেও দেশে বিদেশে মানুষের সিসি দেওয়া আরম্ভ করছেন। ভিডিও ভাইরাল হওয়ার বাদে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের অফিসার হকলে কুম ভাঙছে। শুক্রবার রাত বিমানের কয়েকজন অফিসার গেছলা জামিলা চৌধুরীর বাসাত। তারা এই ঘটনার লাগি দুঃখ প্রকাশ করছেন আর তানরি সান্ত্বনা দিচ্ছেন। এর লগে সামনের 4 তারিখ লন্ডন ফিরে যাইবার লাগি তারা বিমানের টিকেটের ব্যবস্থা করিয়া দিচ্ছেন। আর যে অফিসার হকলে এই ঘটনার লাগি দায়ী তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হইব করি কথা দিচ্ছেন তারা। বিমানের অফিসার সকল বাসাত আইয়া দুঃখ প্রকাশ করায় যেন শান্তি পাইছেন জামিলা চৌধুরী। তাইন জানাইন বাফর বেমারের খবর পাইয়া তাইন লন্ডন থেকে দেশও আইসলা। বুধবার বিয়ানে তান ফিরত যাওয়ার কথা আছিল। এর লাগি লন্ডন কোয়ারেন্টাইন করার লাগি তান হোটেল বুকিং করা আছিল। উসমানী এয়ারপোর্ট চেক ইনের সময় বিমানের মানুষে জানাইছেন তান লাকিসের ওজন খুব বেশি আছে। কাকুতি মিনতি করার বাদেও তারা লাকিস না ছাড়ায় তাই একটা লইয়াও যাওয়ার লাগি রাজি হইসলা, কিন্তু এর বাদেও বিমানের অফিসার হকলে তানরে বোর্ডিং পাস দিছে না। বিমানের কয়জন অফিসার হকলে তানরে বহুত লাখান হেরান আর অপমান করছেন। আমার কান্নার দাম কেউ দিতে পারবে না ভাই, যাওয়াটা বড় না।
আমি যে ডিপ্রেশনে ভুগতেছি, আমি একজন ডিপ্রেশন রোগী, সেইটার দাম কে দিবে? ওরা স্বীকার করে গেছে আমার ব্যাগেজের জন্য না, ফারুক স্যার স্বীকার করে গেছে আমার ব্যাগেজের জন্য না, ওদের কুলাঙ্গার ঘুষের টাকা চাইছে ইনডাইরেক্টলি, ওদের জন্য আমি যেতে পারি নাই। এইটা আজকে আমি আপনাদেরকে ক্লিয়ার করতেছি। ঈদর বাদে সারা দেশ হিরবার দেওয়া হয়েছে 2 সপ্তাহ শক্ত লকডাউন শেষ হইবার ফতে আজ শনিবার 9 নম্বর দিন সিলেট টাউনের রাস্তাঘাট গাড়ি ঘোড়া কমও আছিল। মেঘ বাদলির দিন থাকায় মানুষেরও দেখা মিলছে কম, আর লকডাউনও মানানির লাগি চেষ্টা করিয়া গেছে আইন শৃঙ্খলা বাহিনী। টাউন ঘুরিয়া দেখা গেছে বিয়ান থাকি রাস্তাত আছিল রিক্সা, বেশিরভাগ মানুষের রিক্সায় করিয়া তারা দরকারি জায়গাত গেছেন। এর বাদে টাউনও প্রাইভেট কার আর সিএনজি দেখা গেছে। ফার্মেসি আর বুসিমাল ছাড়া খোলা আছিল কিছু অন্য দোকানপাটও। সিলেট টাউনের কয়েক মার্কেটের দোকানদার হলে হাফ শাটার খুলিয়া কারবার করছেন। ইবাইদি সিলেট টাউনের মেইন রোড হলো পুলিশ আছিল সবসময়। বিয়ান থেকেও চেকপোস্ট পাইছিল তারা, মানুষে আটকাইয়া কই আর কিতার লাগি যাইরা জিগাইছেন তারা। লকডাউন মানানি আর সরকারি হুকুমতে মানুষের চলাফেরার নিয়ম কানুন ঠিক আছে কিনা ইতা লাগি মাটো আছিল মোবাইল কোর্ট। গড় থাকি বেদরকারে যারা বাড়াইছেন তারা জরিমানা করা হয়েছে। সিলেট বিভাগও করোনায় মানুষ মরা কমিরুনার লগে সাইরো বাইদি বেমারি লইয়া দৌড়াদৌড়ি গেছে। খালি করোনায় জান খারছে আরো 9 জনের। করোনা পজিটিভ মানুষ ধরা পড়াও বেশি আছিল। গেছে খালি করোনা বেমারি ধরা পড়ছেন আরো 340 জন। সিলেটের স্বাস্থ্য অফিস থেকে জানা গেছে কাল সিলেট বিভাগের নানান ল্যাব স্যাম্পল টেস্ট করিয়া করোনা পজিটিভ মানুষ মিলছে আরো 340 জন। নয়া আন্তান্ডে লইয়া শনিবার বিয়ান পর্যন্ত সিলেট বিভাগও করোনা পজিটিভ হয়েছেন সকল তাই 39,456 জন। গেছে খালি বেমার থাকি ভালো হয়েছেন আরো 218 জন। ভালো হয়ে যাওয়া 218 জনের লইয়া এখন পর্যন্ত পুরা সিলেট বিভাগও এই বেমার থাকি ভালো হয়েছেন 30,538 জন। গেছে কালি মারা যাওয়া এই 9 জনের লইয়া এখন পর্যন্ত বিভাগ ওই বেমার সকল তাই মারা গেছেন 693 জন। সিলেট টাউনের টিলাগড় এলাকাত 1,000 অসহায় মানুষের খানি জিনিস পাঠিয়ে দিছে কেপ ফাউন্ডেশনে। শনিবার 1,000 মানুষের খানি দিচ্ছেন তারা। আস্তে আস্তে 5,000 মানুষের খানি দিয়া সাহায্য করা হইব বলে জানাইছেন ফাউন্ডেশনের মানুষে। আজ খানি বাটা অনুষ্ঠানের প্রধান অতিথি আসতা ছিলেন সিটি কর্পোরেশনের কাউন্সিলর আজাদুর রহমান। এই সময় আরও উপস্থিত আসলা কেপ ফাউন্ডেশনের কোঅর্ডিনেটর মোহাম্মদ দেলওয়ার হোসেন, স্বেচ্ছাসেবক মিলন তালুকদার, ফজল মাহমুদ হৃদয়, দীপক অধিকারী, শামীম তালুকদার, সুমন দাস, তানিম আহমদ, সৌরভ আহমদ, মনোয়ার হোসেন গুলজার আর নাজিম আহমদ। মিডিল ইস্টের বাহরাইনও হনর সিলেট ডিভিশনের ফুটবল ক্লাবও আয়োজন করেছিল প্রীতি ফুটবল ম্যাচ। ও ম্যাচ আর পুরস্কার বাটা অনুষ্ঠান হয়েছে শুক্রবার লোকাল টাইম রাত 9টাত বাহরাইনের হামার টাউন ও ইয়থ স্টেডিয়ামও এই খেলা হয়েছে। প্রীতি ফুটবল ম্যাচ আর পুরস্কার বাটা অনুষ্ঠানে উপস্থিত আসতা জালালাবাদ অ্যাসোসিয়েশনের বাহরাইন শাখার সভাপতি মোহাম্মদ কয়েস আহমদ, ওয়েলফেয়ার কমিউনিটি বাহরাইন শাখার চেয়ারম্যান তাজউদ্দিন সিকান্দার সহ কমিউনিটির পরিচিত মানুষ সকল। সানফ্লাওয়ার ও জিদহাফ বনাম সিলেট ডিভিশনের মাঝে প্রীতি ম্যাচ ফয়লাও 1-1 গোলে ড্র আছিল। সিলেট ডিভিশনের পক্ষে শিবলু আর সানফ্লাওয়ারের জিদহাফর পক্ষে ফখরুলে গোল দিছেন। বাদে টাইব্রেকারে গিয়া জিতছে সিলেট ডিভিশনের বাহরাইন টিম। খেলা বাদে মেহমান অকলর গেছ থেকে পুরস্কার লইছেন চ্যাম্পিয়ন টিমর ক্যাপ্টেন শাহিন আহমদে। খেলাত ম্যান অব দ্য ম্যাচ হয়েছেন সিলেট ডিভিশন দলের কামরান আহমদ আর রেফারি আসলা আব্দুল আহাদ। অত সময় শুনছেন বাংলাভিউ রাইতকুর খবর। লগে থাকার লাগি ধন্যবাদ।